শেখ হাসিনার এমন কোনো নির্যাতন নেই যেটা জিয়া পরিবারের উপরে হয়নি। লঞ্চে করে ঢাকায় চলে আসবে, গাড়িতে করে ঢাকায় চলে আসবে তারেক রহমানকে বরণ করতে। সদস্য ফর্ম নবায়ন করে সদস্য নির্বাচিত হয়েছেন। উনি রাজনীতিতে আস্তে আস্তে করে দলের আজকের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমান সাহেব দায়িত্ব নিয়েছেন। অনেক চড়াই উতরাই এই দলের উপর দিয়ে গেছে, নির্যাতন নিপীড়ন। শেখ হাসিনার এমন কোনো নির্যাতন নেই যেটা জিয়া পরিবারের উপরে হয়নি। তারপর জিয়ারও আমাদের এই বিভিন্ন এত বছরের মধ্যে অনেকগুলো ইলেকশন হয়েছে। সেই ইলেকশনের মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম যে ইলেকশনে যদি বিএনপি না যায়, অনেকে প্রচার করার আমরা দেখতে পেয়েছি যে প্রচার করেছে যে বিএনপি ভেঙে যাবে, বিএনপি এই হয়ে যাবে, বিএনপি শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, ইলেকশনে না গেলে বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। দেখেন, তারেক রহমানের কারিশমেটিক রাজনীতির গুণগত পরিবর্তনের কারণে, ওনার রাজনৈতিক দূরদর্শিতার কারণে উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে, রাজনীতিতে পরিপক্ক নেতা হিসেবে এই দলকে ভাঙতে দেননি। দেখেন, উনি বলেছে আমরা এই নির্বাচনে যাব না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোনো ইলেকশনে অংশগ্রহণ করব না। আমাদের দলের একটা কর্মীও কিন্তু, নেতা তো দূরে থাক, একজন কর্মীও কিন্তু ইলেকশনের পক্ষে কাজ করেনি। দীর্ঘ 17 বছর 3 মাস 14 দিন প্রতীক্ষার পর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করবেন। আমাদের তৃণমূল উজ্জীবিত, শুধু তৃণমূল বিএনপি নয়, বিএনপি ছাড়াও সকল শ্রেণী পেশার মানুষ, বাংলাদেশের আপামর জনসাধারণ অধীর আগ্রহে তাকে বরণ করে নেওয়ার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে। এখানে আমাদের নেতাকর্মীরা সমাগম হবে, সমাবেশ হবে। এই ব্যাপারটার চেয়ে বড় বিষয় হলো, আপনি যে কোনো মানুষকে আপনি প্রশ্ন করবেন তারেক রহমান ফিরছে। যেমন আমার গ্রামের লোকজন, তারা বলছে যে লঞ্চে করে ঢাকায় চলে আসবে, গাড়িতে করে ঢাকায় চলে আসবে তারেক রহমানকে বরণ করতে। তারা কিন্তু রাজনীতি করে না, তারা সাধারণ মানুষ। তারেক রহমান হলো একটা আবেগের জায়গা আমাদের কাছে, কারণ দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সুদূর প্রবাসী থেকে, লন্ডনে থেকে। উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, আপনি জানেন 1/11-এর সময় তার উপর শারীরিক নির্যাতন হয়েছে। তারপরে চিকিৎসার জন্য উনি লন্ডন গমন করেছিলেন। তো ইনশাল্লাহ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হবে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উৎসবমুখর এবং সবচেয়ে বর্ণাঢ্য স্বদেশ প্রত্যাবর্তন। কোনো নেতার জন্য অধীর আগ্রহে 20 কোটি মানুষ কখনোই অপেক্ষা করেনি।